সন্ধে হতে না হতেই বাইরে কেউ থাকতে পারে না, কারণ সেখানে ঘুরে বেড়ায় এক ভয়ঙ্কর মুরগি ভূত। মা, আমার খুব ভয় করছে। ওই মুরগি ভূত যদি আমাদের গুহায় চলে আসে, আমরা কোথায় যাব? হ্যাঁ মা, চটকে তো ঠিকই বলেছি। আমরা কি তাহলে মুরগি ভূতের পেটে যাব? চুপ, বেশি কথা বলিস না। মুরগিটা আমাদের গুহার আশেপাশেই আছে, শুনতে পেয়ে যাবে। বাসায় কেউ আছো নাকি? আমার খুব খিদে পেয়েছে। রূপালি, তোর দুটো বাচ্চা আমায় দিয়ে দে, আমি তাদের খেয়ে পেটের খিদে মেটাবো। আমাদের ছেড়ে দাও মুরগি ভূত, আমাদের ছেড়ে দাও। কি ছেড়ে দেব? কি রে, এখানে বসে পড়লি কেন? পাঠশালায় যাবি না? না রে, আজ ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে? পাঠশালায় না গেলে যে পণ্ডিত মশাই আমাদের মেরেই ফেলবে। চল তাড়াতাড়ি পাঠশালায় চল, দেরি হয়ে যাবে যে। আচ্ছা আচ্ছা, যাব। আগে একটু বসে জিরিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বস, আমি একটু ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। ওফ, বেশ ঘুম পাচ্ছে। চিকু আসতে আসতে আমি বরং একটু ঘুমিয়ে নেই। চিকু আর গুট্টু খুব ভালো বন্ধু। তারা যেমন দুষ্টু, ঠিক তেমনই ভালো। এই গভীর জঙ্গলে শিয়াল পণ্ডিতের একটি পাঠশালা আছে, সেখানে তারা লেখাপড়া করে। দেখতে দেখতে গুট্টু গভীর ঘুমে হারিয়ে যায়। গুড্ডু, কই গেলি? তাড়াতাড়ি খেতে আয়। আসছি মা, তুমি খাবার বাড়ো। বাবা গুট্টু, আর সারাদিন এভাবে ঘোরাঘুরি করলে হবে? নিজেরও তো একটু যত্ন নিতে হবে। ঠিক আছে বাবা, এবার থেকে আর বাইরে ঘোরাঘুরি করব না। জানো বাবা, আমি যখন খুব বড় হব, তখন আমি তোমার মতোই সবাইকে শাসন করব। ঠিক আছে বাবা, তবে আগে যে তোমায় লেখাপড়া করতে হবে, তা না হলে কিভাবে শাসন করবে? ঠিক আছে বাবা, আমি লেখাপড়া করব। গুড্ডু, এই গুড্ডু, ঘুম থেকে ওঠ। আরে দেরি হয়ে গেল যে। কে কে? ও তুই? কি রে, কোথায় হারিয়ে গেছিস? সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ইয়ে মানে, একটু চোখটা লেগে গেছিল। আচ্ছা এখন চল, অনেক দেরি হয়ে গেল যে। আর দেরি করলে পণ্ডিত মশাই মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর তারা রওনা হয় শিয়াল পণ্ডিতের পাঠশালার দিকে। বেশ কিছুক্ষণ পর তারা চলে আসে শিয়াল পণ্ডিতের পাঠশালায়। সেখানে এসে দেখে সব পশু পাখি পাঠশালায় পড়ছে, আর শিয়াল পণ্ডিত বসে আছে। তাদেরকে শিয়াল পণ্ডিত দেখে বলল, কি রে হতচ্ছাড়ারা, এত দেরি কেন? নিশ্চয়ই আসার সময় ঘোরাঘুরি করেছিস। তাড়াতাড়ি এখন পড়তে বস। শিয়াল পণ্ডিতের এমন কথা শুনে গুড্ডু আর চিকু পড়তে বসে। কিন্তু চিকু খেয়াল করে দেখলো আজ গুড্ডুর মনটা খুব খারাপ। সে পড়ালেখা বাদ দিয়ে কি যেন মনে মনে ভাবছে। তখন চিকু গুড্ডুকে বলে, কি ব্যাপার বলতো? সকাল থেকে দেখছি কেমন যেন চুপচাপ হয়ে আছিস। তুই তো কখনো এমন চুপচাপ থাকিস না, কি তো ভাবছিস শুনি? জানি না রে, কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না। আজ খুব বাবা মার কথা মনে পড়ছে। কতদিন হলো তাদের দেখি না। এই জন্য মন খারাপ করতে হয় নাকি?
পণ্ডিত মশাইকে বলে কিছুদিনের জন্য ঘুরে আসলেই তো হয়। কিন্তু পণ্ডিত মশাই কি আমায় এখন যেতে দেবেন? দেবে না? একবার বলেই দেখ, তিনি নিশ্চয়ই দেবেন। তাহলে আজ ছুটির পর পণ্ডিত মশাইয়ের কাছে যাব। তারপর পাঠশালা ছুটির পর চিকু আর গুট্টু আসে শিয়াল পণ্ডিতের কাছে। সেখানে এসে দেখে শিয়াল পণ্ডিত নাক ডেকে ঘুমাচ্ছে। তারপর গুট্টু শিয়াল পণ্ডিতকে ডাকে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। কে 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 এই অবেলায় আমার ঘুম ভাঙালি? আমি পণ্ডিত মশাই, আমি। ও তুই এখানে কেন? কি হয়েছে কি? কিছু বলবি নাকি? পণ্ডিত মশাই, আমি কিছুদিনের জন্য আমার বাবা মায়ের কাছে যেতে চাই। তাদের কথা খুব মনে পড়ছে। তা ঠিক আছে, কিন্তু মনে রেখো শুধু দুদিনের ছুটিই পাবে। এর বেশি হলে পিটিয়ে চামড়া তুলে নেব, বলে দিলাম। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি দুদিনের বেশি ছুটি কাটাবো না। আর হ্যাঁ, আমার সাথে আমার বন্ধু চিকুও যাবে। এখন তাহলে আমরা যাই। তারপর তারা রওনা হয় অচিনপুর জঙ্গলে আসার জন্য। বেশ কয়েক ঘন্টা পর তারা এসে পৌঁছায় অচিনপুর জঙ্গলে। গুট্টু তাদের গুহার সামনে এসে বলতে লাগে, কি ব্যাপার বলতো চিকু? বাবা মা কোথায়? আর কোনো সারা শব্দ নেই কেন? আরে তুই খামোকা চিন্তা করছিস? মনে হয় তারা গুহার ভিতর ঘুমিয়ে আছে, তাই কোনো সারা শব্দ নেই। চল আমরা গুহার ভিতরে গিয়ে দেখি। তারপর তারা গুহার ভিতর প্রবেশ করে দেখে কি রে চিকু, কই এখানেও তো কেউ নেই। তাহলে তাহলে তারা কোথায় গেল? আমিও তো এটাই ভাবছি। আমার মনে হয় তারা হয়তো গুহার বাইরে কোথাও গিয়েছে। চল আমরা বরং বাইরে গিয়ে দেখি তারা কোথায় আছে। তারপর তারা জঙ্গলে বের হয়ে চারিদিক খুঁজতে লাগলো। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা কোথাও খুঁজে পেল না। কি ব্যাপার বলতো? বাবা মাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? আর পুরো জঙ্গল যেন নীরব নিস্তব্ধ, কোথাও কোনো পশু পাখি নেই। কাউকে যে জিজ্ঞাসা করব এমন কাউকেই দেখতে পাচ্ছি না। আমিও তো এটাই ভাবছি। এখন তাহলে কি হবে? আমরা কোথায় যাব? দাঁড়া, আমি বরং ডাকুতান্ত্রিকের এলাকার দিকে গিয়ে দেখি কাউকে পাওয়া যায় কি না। তারপর তারা ডাকুতান্ত্রিকের এলাকায় আসে, কিন্তু সেখানেও তারা কাউকে দেখতে পায় না। কি রে, এখানেও তো কেউ নেই। তাহলে এখন কি করবি? চল আমরা বরং পাঠশালায় ফিরে যাই। চল আমরা ফিরেই যাই। বাবা মার সাথে দেখা করতে আসলাম, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, তাদের সাথে আর দেখা হলো না। এই কথা বলে তারা যেই সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই কে কে তোমরা এখানে কেন এসেছো? এই জঙ্গলে আসা নিষেধ, জানো না তোমরা? আরে তান্ত্রিক মশাই যে, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি গুট্টু, মোরগ বাদশার ছেলে। ও, তুমি গুট্টু। তা বাবা, এতদিন কোথায় ছিলে? সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম, এখন তো বেশ বড় হয়ে গেছো। হ্যাঁ তান্ত্রিক মশাই, আমি গুট্টু। এতদিন ওই পাশের জঙ্গলে শিয়াল পণ্ডিতের পাঠশালায় লেখাপড়া করেছি। আর এই হলো আমার বন্ধু চিকু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা তান্ত্রিক মশাই, আমার বাবা মা কোথায়? আর এই জঙ্গল এত নীরব কেন? জঙ্গলের সবাই কোথায়? তোমার বাবা মা? কি হলো তান্ত্রিক মশাই, চুপ হয়ে গেলেন কেন? আমার বাবা মা কোথায়?
বলুন তান্ত্রিক মশাই, বলুন। শোনো তাহলে, বেশ কয়েক বছর আগে তুমি তখন খুব ছোট। মোরগ বাদশা, এই শয়তান মুরগিটি আমাদের শত্রু বাহিনীকে সাহায্য করেছে। আপনি তার বিচার করুন মোরগ বাদশা। হ্যাঁ হ্যাঁ মোরগ বাদশা, আপনি তার বিচার করুন। আর তোমরা সবাই শান্ত হও। আর কি হয়েছে তা আমাকে বুঝিয়ে বলো। মোরগ বাদশা, আমাদের নানটু ঘুরতে ঘুরতে জঙ্গলের শেষে যে নদীটা আছে সেখানে চলে গিয়েছিল। তখন আমাদের শত্রু শিয়াল বাহিনী তাকে তাড়া করে। সে দৌড়াতে দৌড়াতে একটি গুহায় লুকিয়ে পড়ে, কিন্তু এই চিন্টু শিয়ালদের বলে দেয়। তারপর শিয়ালরা আমাদের নানটুকে খেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ মোরগ বাচ্চা, আমার একমাত্র ছোট ছেলেটাকে সে শিয়ালদের হাতে তুলে দিয়েছে। আপনি তার বিচার করুন মোরগ বাচ্চা, আপনি তার বিচার করুন। এইসব কি শুনছি চিন্টু? সবাই যা বলছে তা কি সত্যি? আমায় ক্ষমা করে দিন মোরগ বাচ্চা, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো আমায় ক্ষমা করে দিন। তার মানে সবার কথাই সত্যি। আর তান্ত্রিক মশাই, ওর কি শাস্তি দেওয়া যায় বলুন তো? মোরগ বাচ্চা, আমাদের জঙ্গলের আইন মোতাবেক যে অন্যকে হত্যা করে বা হত্যার কাজে সাহায্য করে তাকেও সেই শাস্তি দেওয়া উচিত। তার মানে দণ্ড। আর শোনো সবাই, এই শয়তানটাকে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে মারো। ওর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এমন শাস্তি দেবেন না মোরগ বাচ্চা, আমায় ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল করব না। মোরগ বাচ্চা, দয়া করুন আমার উপর। তারপর তারপর কি হয়েছে তান্ত্রিক মশাই? তারপর তোমার বাবার কথা মতো সবাই তাকে পানিতে ডুবিয়ে মারে। কিন্তু কাল যখন তোমার বাবার সাথে আমি বসেছিলাম, হঠাৎ সেখানে চলে আসে কি খবর মোরগ বাচ্চা? আমায় চিনতে পারছো? কে কে তুমি? এখানে কেন এসেছো? কি মোরগ বাচ্চা, আমায় ভুলে গেছো? মনে আছে বেশ কয়েক বছর আগে তুমি আমায় শাস্তি দিয়ে মেরে ফেলেছিলে, মনে পড়ে? আমি সেই চিন্টু। ও তুই তুই তো মরে গেছিস। তাহলে এখানে কিভাবে এলি? আর এখানে কেনই বা এসেছিস? তুই এখনো বুঝতে পারছিস না আমি এখানে কিভাবে এসেছি? আমি মুরগি ভূত, তোদের সব কটাকে মেরে তারপর শান্তি হব। মোরগ বাচ্চা, ওর আত্মা মুরগিবোধ হয়ে এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তারপর তারপর কি হয়েছে তান্ত্রিক মশাই? তারপর মুরগি ভূতটা তোমার বাবা মাকে বন্দি করে ফেলে আর জঙ্গলের সব পশু পাখিকে মেরে ফেলে। আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম, তাই সে আমায় ধরতে পারেনি। কিন্তু তান্ত্রিক মশাই, আপনি তো পালিয়ে গিয়েছেন, তাহলে তাহলে আবার আসলেন কেন? আপনাকে দেখলে তো সে বন্দি করে ফেলবে। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি এখানে এসেছি ওই শয়তান মুরগি ভূতকে কিভাবে ধ্বংস করা যায় তার উপায় জানতে। আমার গুহায় পুরনো একটা কিতাব আছে, সেখানেই লেখা আছে কিভাবে তাকে শেষ করা যাবে। তাহলে তান্ত্রিক মশাই, আপনি কি শিখেছেন ওই শয়তানকে কিভাবে শেষ করা যাবে? শিখেছি। ওই শয়তানকে শেষ করতে হলে তার প্রাণভোমরাকে শেষ করতে হবে। প্রাণভোমরা? তার প্রাণভোমরা কোথায় আছে আপনি কি জানেন? বলুন আমাদের। উপায় একটা আছে, আর তা হলো যজ্ঞ করতে হবে। তারাও আমি যজ্ঞ করে দেখছি ওই প্রাণভোমরাটা কোথায়।
ঠিক আছে তান্ত্রিক মশাই, আপনি যজ্ঞ করুন, আমরা অপেক্ষা করছি। আর এদিকে সেই মুরগি ভূতটা ভয়ঙ্কর আওয়াজ করে বলতে লাগলো, কি মোরগ বাচ্চা, এভাবে বন্দি থাকতে কেমন লাগছে? দেখো মুরগি ভূত, আমি তো তোমায় ইচ্ছে করে শাস্তি দেইনি। তুমি অপরাধ করেছো, তাই তোমায় শাস্তি দিয়েছি। অপরাধ? হ্যাঁ, আমি অপরাধ করেছি। তোকে এখনো বাঁচিয়ে রেখে আমি অপরাধ করেছি। মারবো, মারবো, একে একে সবাইকে মারবো। তবে আজ নয়, কাল, কাল আমাবস্যার রাতে তোদের দুটিকেই খাবো। এদিকে ডাকুতান্ত্রিক যজ্ঞ শেষে বলতে লাগলো, শোনো, আমি যজ্ঞের মাধ্যমে যা বুঝতে পারলাম তা হলো ওই মুরগি ভূতের প্রাণভোমরা আছে কাটাবন জঙ্গলের মায়াবী গুহার ভেতর। আর সে গুহাতে লুকানো আছে একটা মাথার খুলি, আর সেই খুলির ভিতরেই আছে তার প্রাণভোমরা। যদি সে খুলিটাকে ধ্বংস করা যায় তাহলে মুরগি ভূতের আত্মা মুক্তি পাবে। তাহলে তান্ত্রিক মশাই, আমি আর চিকু গিয়ে সেই খলিটাকে শেষ করব। ওই খলিকে কিভাবে শেষ করতে হবে আমাদের বলুন। এই নাও মন্ত্রপুত জল, এই জল ওই খুলির উপরে ছিটিয়ে দিলেই তা শেষ হয়ে যাবে। তাহলে তান্ত্রিক মশাই, আমরা এখনই যাচ্ছি এই মন্ত্রপুত জল নিয়ে। গুড্ডু, আমরা তো জানি না সে মায়াবী গুহা কোথায়। তাহলে আমরা কিভাবে ওই খুলিটাকে ধ্বংস করব? এটাই তো ভাবছি। দাঁড়া দেখি আশেপাশে কাউকে পাই কি না। তারপর তারা আশেপাশে দেখতে লাগলো কাউকে পাওয়া যায় কিনা। ঠিক তখনই সেখান দিয়ে উড়ে যাচ্ছিল একটি পেঁচা। পেঁচাকে দেখে গুড্ডু বলল, আরে, ওই তো একটা পেঁচা দেখতে পাচ্ছি। তাকে ডেকে জিজ্ঞাসা করি, পেঁচা ভাই, ও পেঁচা ভাই, একটু শুনবে? গুড্ডুর ডাক শুনে তাদের কাছে আসে পেঁচা। তারপর পেঁচা বলে, কে গো তোমরা? আমাকে কেন ডাকছো? কি হয়েছে কি বলো? পেঁচা ভাই, আমরা পাশের জঙ্গল থেকে এসেছি। আমাদের বলতে পারবে মায়াবী গুহাটা কোথায়? মায়াবী গুহা? আমাদের জঙ্গলে এমন কোনো গুহা আছে নাকি? দাঁড়াও, একটু ভেবে দেখি। হ্যাঁ, পেয়েছি। শোনো, জঙ্গলের ঠিক মাঝেই একটা গুহা আছে। হয়তো বা ওটাই হবে মায়াবী গুহা। তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে পেঁচা ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে গিয়ে দেখি। তারপর গুড্ডু আর চিকু রওনা হয় পেঁচার কথা মতো সেই মায়াবী গুহার খোঁজে। আর এদিকে মুরগি ভূতটা বলতে লাগে, মোরগ বাচ্চা, আর মাত্র কয়েক ঘন্টা। আকাশে পূর্ণিমার চাঁদ ওঠার সাথে সাথে আমি তোদের দুটোকেই গিলে খাবো। হায় উপরওয়ালা, তুমি আমাদের এই শয়তানের হাত থেকে রক্ষা করো। আমরা কি আর বাঁচতে পারবো না? আর রূপালি, তুমি চিন্তা করো না। দেখবে উপরওয়ালা নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। উপরওয়ালার উপর ভরসা রাখো। তোরা যতই চেঁচামেচি করিস না কেন, আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। এদিকে গুড্ডু আর চিকু মায়াবী গুহার সামনে আসে। এটাই কি তাহলে সেই মায়াবী গুহা?
পেঁচার কথা মতো এই জঙ্গলের মাঝে তো এই গুহাটাই আছে। চল আমরা ভিতরে গিয়ে দেখি সেই মাথার খুলিটা আছে কিনা। চল। তারপর তারা গুহার ভিতরে ঢুকে গেল। আর এদিকে জঙ্গলে সন্ধ্যা নেমে গেছে, আকাশে পূর্ণিমার চাঁদ। মুরগিভূত ভয়ঙ্কর আওয়াজ করে বলছি, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আজ আমি তোদের দুজনকে খাবো। আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আর এদিকে চিকু আর গুট্টু গুহার ভিতর প্রবেশ করে দেখি গুহার এক পাশে একটা মাথার খুলি। তারপর গুট্টু বলে, আরে ওই তো একটা মাথার খুলি দেখা যাচ্ছে, চল তাড়াতাড়ি ওর উপর মন্ত্রপুত পানি ছিটিয়ে দেই। তারপর চিকু আর গুট্টু মাথার খুলির উপর মন্ত্রপুত জল ঢেলে দেয়। আর এদিকে মুরগি ভুট্টাও মোরগ বাচ্চাকে ধরার জন্য কাছে আসতেই সাথে সাথেই তার পুরো গায়ে আগুন ধরে যায়। এ কি হলো? আমার গায়ে আগুন লাগলো কিভাবে? জ্বলে গেল, জ্বলে গেল। আমায় কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। দেখলে রূপালি, উপরওয়ালা আমাদের বাঁচিয়ে নিলেন। ও শয়তানকে উপরওয়ালা শেষ করে দিয়েছেন। আমাদের আর কোনো বিপদ নেই, এবার আমরা নিরাপদ। তারপর তারা বাইরে আসে আর চিকু ও গুট্টুও তাদের কাছে আসে। মা, বাবা, আমার গুড্ডু, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা। মা, এই হলো আমার বন্ধু চিকু, আমরা একসাথেই লেখাপড়া করি। উপরওয়ালা আমাদের ওই শয়তানের হাত থেকে বাঁচিয়েছেন। ওই শয়তান আমাদের খেতে এসেছিল, কিন্তু কি করে যে ওর গায়ে হঠাৎ আগুন লেগে গেল। ওই আগুন এমনি এমনি লাগেনি, গুট্টু আর চিকুই ওই শয়তান মুরগিবোধকে শেষ করেছে। আর ডাকুতান্ত্রিক, আপনি বেঁচে আছেন? আমি তো ভেবেছি ওই শয়তান আপনাকে মেরে ফেলেছে। মোরগ বাচ্চা, আমি এখনো বেঁচে আছি। আর আমি গুট্টু আর চিকুকে বলেছি কিভাবে ওই শয়তান মুরগিবোধকে শেষ করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক মশাই। আর বাবা চিকু, তোমাকেও অনেক ধন্যবাদ। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে পরবর্তী কার্টুনে আপনার নাম দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের কার্টুনে তোমাদের নাম দেখানো হয়। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলো হলো তানভীর সিদ্দিক, ইসমাইল হোসেন শান্ত, সুজয়, জানিফ, মাহি, ইয়ামুল, স্বাধীন, সোহানা, অঞ্জলি, মাহির, শৌখিন ইভা, রাব্বি হোসেন, আলিশা, তাজিম, সঞ্জিদা আক্তার জাকিয়া, আনিকা। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন।